এই সরকারকে, তারেক রহমানকে মনে করিয়ে দিতে হবে যে আমাদের আকাঙ্ক্ষাটা কি। এই যে 2 বছর পর দাঁড়িয়ে জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় অর্জন কি, আর জুলাইয়ের প্রত্যাশা কি মনে হয় আপনাদের কতটা পূরণ হয়েছে? যেই প্রত্যাশা নিয়ে এত মানুষ রাজপথে নেমেছিল, আজ তো অনেকদিন হয়ে গেল, 2 বছর হয়ে গেল, তো কি মনে হয় কতটা প্রত্যাশা পূরণ হয়েছে? প্রত্যাশা পূরণের কথা যদি বলা হয়, মানে ইন মাই অপিনিয়ন প্রত্যাশা আসলে অতখানি পূরণ হয় নাই। এটার রিজনটা হচ্ছে, আমাদের প্রত্যাশার জায়গাটা তো শুধু হাসিনার পতন ছিল না। শুধু হাসিনার পতন হয়ে যাবে, আপনার একটা রেজিম চেঞ্জ হয়ে যাবে, আবার নতুন করে একটা এরা শুরু হবে, ব্যাপারটা এমন ছিল না। ব্যাপারটা ছিল হাসিনা যা যা করতো তা তা আমি করব না। এটাই ছিল আমাদের কাইন্ড অফ একটা স্পিরিটের জায়গা ছিল। কিন্তু আজকের দিনে এসে দেখবেন আপনি, আমাদের ইন্টারিম গভর্নমেন্ট বলেন, ইন্টারিম গভর্নমেন্টের পরে হচ্ছে আপনি যে আমাদের বিএনপি সরকার, যেহেতু হচ্ছে আমি এই দলেরই হচ্ছে আপনার অ্যাক্টিভিস্ট, আপনি ইন্টারিম বলেন আর বিএনপি গভর্নমেন্ট বলেন, ওনারা হচ্ছে যে সরকার চালাচ্ছে, এই সরকারের ভিতরে দিন শেষে যেহেতু 15 ইয়ার্স কিন্তু হাসিনা আপনার ক্ষমতা আপনার জোর করে কিন্তু কুক্ষিগত রাখে। সুতরাং আপনার প্রতিটি লেয়ারে, আপনি সেটা আমলাপাড়া হোক, প্রশাসনিক যে কোনো লেয়ারে, দিন শেষে হচ্ছে আওয়ামী নামক যে ধর্মটা, ওর যারা পূজক ছিল, হ্যাঁ, যারা পূজাটা করতো, ওরশিপটা করতো, ওই যারা হচ্ছে পূজা করতো, ওই পূজা পূজা যাকে কেন্দ্র করে করতো, যে করাতো, পুরোহিতরা, আওয়ামী ইজমের যে পুরোহিতরা, এই পুরোহিতদেরকে পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিন্তু বিন্যস্ত করা হয়েছে, আসন দেওয়া হয়েছে, আপনার বিভিন্ন জায়গায় রিক্রুট দেওয়া হয়েছে। তো ইন্টারিম গভর্নমেন্ট আমরা তো দেখলাম, বিএনপি গভর্নমেন্ট আজকে কয়েকদিন মাত্র, দেখা যাক সেটা কি করে। তো বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো যারা ধ্বংস করেছিল, ঘুরে ফিরে আপনার ওই লোকগুলো কিন্তু স্টিল আপনার ওই কাঠামোতে অবস্থান করছে। তো আমি কিছুদিন আগে আপনার, যদিও আমি ভেরি মাচ অপটিমিস্টিক এই জায়গায়, আজকে দিন পর্যন্ত আপনি বললেন দ্যাটস ওয়াই আমি আজকের কথা বললাম। আর আমি অপটিমিজমের জায়গাটা হচ্ছে, কিছুদিন আগে কৃষিবিদ ইনস্টিটিউটে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের একটি প্রোগ্রাম, এটা প্রোগ্রামটা ছিল পুরো বাংলাদেশের আমাদের অঙ্গ সংগঠনের শুধু প্রেসিডেন্ট সেক্রেটারি ওনার সাথে মিট করবে, একবার ডিরেক্ট ওনার সাথে কথা বলার সুযোগ হয়েছিল। দ্যাট টাইম আমাদের প্রধানমন্ত্রীর যে হচ্ছে আপনার মানে দেশের প্রতি কমিটমেন্ট, বা ওনার আব্বা আম্মার যে হচ্ছে, উনি এটা বারবার খুব সাধারণ মানুষের মতো উনি বারবার বলছিল যে ওনার আব্বা আম্মার যে হচ্ছে আপনার পুরো বাংলাদেশ জুড়ে যে আপনার আহ, মানে জনপ্রিয়তা, কিংবা হচ্ছে যে জানাজা চোখের সামনে জিয়া রহমানের জানাজা, বা হচ্ছে আমাদের মরহুমা ম্যাডাম খালেদা জিয়ার জানাজা, এই যে এত মানুষের ভালোবাসাকে উনি আহ আহ, কোনোভাবে আগ্রাহ্য করার সুযোগ নেই। ডিসিজে উনি বারবার বলছিলেন যে ওনাকে সবাই মিলে একটু সাপোর্ট দেওয়ার জন্য, সমর্থন দেওয়ার জন্য, বাংলাদেশটাকে ফেসিজমের যে ধারা চলমান, সেই ফেসিজমের ধারা থেকে আপনার বা আওয়ামী ইজমের ধারা থেকে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য উনি আমাদের কাছে বেকুল ভাবে আমাদের কাছে আপনার অনুরোধ করেছিল। ওই জায়গা থেকে আমি হচ্ছে আশাবাদী যে বাংলাদেশ পরিবর্তন হবে, আহ, আহ, তারেক রহমানের হাতেই বাংলাদেশ নতুন ভাবে বিনির্মাণ হবে। কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন, ওই প্রশ্নটা ফিরে গেলে আজও পর্যন্ত গত 15 বছর লড়াই সংগ্রাম বা জুলাই অগাস্টের ম্যাসাকারের ফলে যে আপরাইজিং এর যে হচ্ছে আপনার আমার ব্যক্তিগতভাবে যে একটা স্বপ্ন ছিল, ওই স্বপ্ন আসলে পূরণ হবার না। কারণ আমরা হচ্ছে যেহেতু আন্দোলন সংগ্রামে ছিলাম, আমাদের কাছে সবকিছু একটা ইউটোপিয়ান ভাবনার মতো লাগছিল আর কি, মানে একটা ইউটোপীয় ভাবনা, একটা কাল্পনিক ভাবনা। আসলেই বাংলাদেশ, আমরা প্রায় গল্পে বলি আপনার 20 কোটি মানুষের দেশ, আমাদের অ্যাসেট খুবই সীমিত, 56,000 বর্গমাইল। এত ছোট অ্যাসেট, এত ওভার পপুলেটেড একটা এরিয়া নিয়ে আপনাকে যদি হচ্ছে আগামীর দিনে হাঁটতে হয়, সেক্ষেত্রে আপনার সময় দিতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, আমরা অনেকেই জানি, প্রায় আমাদের পাঠচক্র বা বিভিন্ন আলাপচারিতায় আমাদের যারা স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট আছে ওদের সাথে আলাপ করলে আপনার ফিজিক্সে একটা কথা বলেন, ইনার্শা, গতি জড়তা। তো গতি জড়তা থাকবেই। আপনি যদি কোনো একটা লোকাল বাস বা হচ্ছে ট্রেনে আপনি ধরেন, তো উঠলেন, বাসের গতি হচ্ছে আপনার ভ্যালোসিটি হচ্ছে আপনার 100 কিলোমিটার পার আওয়ার। আপনি বসে আছেন, বাট আপনার তখন গতিবেগও কিন্তু 100 কিলোমিটার পার আওয়ার। আপনি হুট করে লাফ দিলে কিন্তু হয়তোবা আপনি স্থির, কিন্তু ওই যে বাসের গতিবেগের কারণে আপনি কিন্তু সামনে পিছনে ডানে বামে 100 কিলোমিটার পার আওয়ার বেগে কিছুক্ষণ আপনি কিন্তু মুভ করতে থাকবেন। তো গত 15 বছরে আওয়ামী লীগের যে হচ্ছে আপনার গতিধারা, যে জড়তা, সে জড়তা আপনার ইন্টারিম গভর্নমেন্টের 2 ইয়ার্সে কাভার হয়ে যাবে না।
কিংবা বিএনপির 3-4 মাসে কাভার হয়ে যাবে, এটা আমাদের সবাইকে একটা ধনাত্মক হৃদয়ে ওই আপনার প্রতিটা আকাঙ্ক্ষাকে, এই সরকারকে, তারেক রহমানকে মনে করিয়ে দিতে হবে যে আমাদের আকাঙ্ক্ষাটা কি বা আওয়ামী গতিধারাটা কেমন ছিল। এটা যখন আমরা বারবার যখন হচ্ছে আপনার কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের মাধ্যমে তুলে ধরবো, মানে ক্যারেক্টার অ্যাসাসিনেশন না, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম চলমান থাকবে। এমনিতে আমি বিশ্বাস করি 15 বছরের আপনার কনসিকুয়েন্সেস, 36 জুলাইয়ের যে হচ্ছে আপনার চেতনা বা যে হচ্ছে আপনার আকাঙ্ক্ষা, এটা অচিরেই আপনার এটা পূরণ হওয়া সম্ভব।